আগামীকাল দুপুর ৩টের সময় দিল্লির বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা হতে চলেছে ২০২৪ লোকসভা নির্বাচনের দিনক্ষণ। প্রস্তুতি পর্ব এবং পর্যালোচনা বৈঠক সারা, এবার অপেক্ষা দিনক্ষণ ঘোষণার। ১৪০ কোটির দেশ যখন অধীর আগ্রহে সে ক্ষণের অপেক্ষায়, তখনই সামাজিক মাধ্যমে সুখবর জাতীয় নির্বাচন কমিশনের। শনিবার বেলা ৩টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবন থেকে ঘোষিত হবে লোকসভা ভোটের সূচি। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনারের শূন্য পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। শনিবার ফুল বেঞ্চের ৩ সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। সূত্রের খবর, অন্তত ৭ দফায় ভোট গ্রহণ বাংলায়। একটি সূত্রের দাবি, সর্বোচ্চ ৯ দফায় বাংলায় ভোট আয়োজন করতে পারে নির্বাচন কমিশন। রাজনৈতিক মহলের দাবি, ১৫ই এপ্রিলের পর থেকে মে মাসের ২০ তারিখ পর্যন্ত চলতে পারে ভোট গ্রহণ। সেক্ষেত্রে মে মাসের শেষ সপ্তাহে ফল ঘোষণার সম্ভাবনা। কমিশনের একটি সূত্র এই সম্ভাবনা উস্কে দিয়েছে। পশ্চিমবঙ্গে একাধিক দফাতেই নির্বাচন হবে, ৭ থেকে ৯ দফাতে নির্বাচন হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে। মণিমা, তোমাকে জানাবো যে পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এদিকে বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। বাংলার পরিস্থিতিতে নজর নির্বাচন কমিশনের। চলতি মাসের বঙ্গ সফরে প্রস্তুতি ও পর্যালোচনা বৈঠকে ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে অন্তত ৮০০ কোম্পানি বাহিনী মোতায়েন করে ভোট আয়োজন করতে পারে নির্বাচন কমিশন। জিরো ভায়োলেন্স ভোট গ্রহণ বাংলার জন্য কমিশনের নীতি। সূত্রের খবর, দেশের কিছু রাজ্যে ১ দফায়, কিছু রাজ্যে ২ অথবা ৩ দফায় এবং বাংলায় অন্তত ৭ দফায় ভোট গ্রহণ। এই পরিকল্পনা সেই শনিবার বেলা ৩টে নাগাদ সাংবাদিক বৈঠকের ডাক জাতীয় নির্বাচন কমিশনের। বাংলায় কত দফা, এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য, একাধিক দফায় ভোট আয়োজন না করে ১ দফায় ভোট করাক নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষ ভূমিকা দাবি করে সুর চড়ান শাসক দলের মুখপাত্র। আমরা বলছি যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বিরোধীদের দাবি মেনে কয়েক দফায় ভোট, এতদিন ধরে স্কুল কলেজগুলোকে আটকে রেখে কেন্দ্রীয় বাহিনীর থাকা, পঠন পাঠন বিঘ্নিত হওয়া, এই ধরনের কাজকর্ম না করে ১ দফায় বাংলায় আমরা ভোটের দাবি জানাচ্ছি। জাতীয় নির্বাচন কমিশন এই যে ভোট ঘোষণা করতে চলেছেন, আমরা তার প্রাক্কালে আরেকবার বলতে চাই যে বাংলায় আমরা ১ দফায় ভোট চাই। একদিনে ৪২টা আসনে ভোট হোক। বাংলায় যে কেন্দ্রীয় বাহিনী আসবে তারা যেন কেন্দ্রীয় সরকারের শাসক দলের হয়ে কোনো কাজ না করে, মানুষের উপর অত্যাচার না করে, মানুষকে প্রভাবিত না করে। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, বাংলার ভোটে হিংসার ইতিহাস আছে। নির্বাচন কমিশন সবচেয়ে বেশি দফায় ভোট আয়োজন করা। পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ইতিহাস বা ভোটের যে ইতিহাস, এই ইতিহাস বলছে যে পশ্চিমবঙ্গে ভোটে মারামারি হয়, গন্ডগোল হয়। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্য এই অভিশাপ থেকে বেরিয়ে যেতে পারলেও পশ্চিমবঙ্গ এখনো বেরিয়ে যেতে পারেনি। স্বাভাবিকভাবে গোটা দেশের মধ্যে আমার মনে হয় সব থেকে বেশি ফেজে ইলেকশন করার প্রয়োজনীয়তা পশ্চিমবঙ্গেই আছে। তমলুকে সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা তৈরি, বাংলায় যাতে ভোট লুট না হয় সেদিকে নজর দিক কমিশন। আমরা তৈরি আছি, নির্বাচন কমিশন ডিক্লেয়ার করুক। আমাদের কমরেডরা পার্টি অ্যাজ আ হোল সবাই আমরা তৈরি আছি লড়াই লড়ার। এবং ৮ থেকে ৯ দফায় নাকি ভোট হতে পারে, এমনটাও মনে করা হচ্ছে। এবং সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের মতামত, সেই মতামত যাতে মানুষ ব্যক্ত করতে পারে, তাই জন্য নির্বাচন। ৮ দফায় হোক, ৯ দফায় হোক, যাই হোক, পশ্চিমবাংলার যে শেষ নির্বাচনে আমরা যা অবস্থা দেখেছি, পঞ্চায়েতের ভোটে কার্যত লুট হয়েছে, তার যাতে না পুনরাবৃত্তি হয় সেদিকে যেন নির্বাচন কমিশন খেয়াল রাখে। সারা দেশ জুড়ে যাতে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তার জন্য আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি ঘোষণা করা হয় তার দিকেই নজর থাকবে আমাদের। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।